আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের Photoshop Basic to Advanced ভিডিও সিরিজের ৩য় ভিডিওতে। সো আজকের ভিডিওতে হচ্ছে আমরা শিখব এই যে এখানে আমাদের হচ্ছে আইড্রপার টুলটা শিখব। এই যে তারপর এখান থেকে হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুলটা শিখব। হিলিং ব্রাশ টুল, প্যাচ টুল, তারপর হচ্ছে আ এখান থেকে হচ্ছে ব্রাশ টুল, পেন্সিল টুল। সো এই কয়েকটা টুল শিখব। বাকি আমাদের যে আদার্স টুল আছে এগুলা হচ্ছে আমাদের এত ইনিশিয়ালি এত প্রয়োজন নেই। দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের এগুলা হচ্ছে এখন শিখে মাথা মানে ভোজাই করার দরকার নেই। আ আমাদের যে টুলস গুলা আমি এখন ইনিশিয়ালি শেখাচ্ছি আমাদের হচ্ছে জার্নি স্টার্ট করার জন্য ইভেন আপনার অনেক প্রো কাজ করার জন্য হচ্ছে আমি যে টুলগুলা ইগনোর করতেছি এগুলা হচ্ছে আপনার প্রয়োজন হবে না খুব একটা। এটা আমাদের ডিজাইন এক্সপেরিয়েন্স থেকে আমরা বলতেছি। সো Photoshop এর এরকম অনেক টুলস আছে যেগুলা হচ্ছে আপনার প্রয়োজন হবে না। সো যেগুলা আমাদের মেইন ইম্পোর্টেন্ট টুলস যেগুলা আমাদের প্রয়োজন প্রতিদিন কাজ করতে লাগবে, সেই টুলস গুলাকে আমরা বেশি প্রায়োরিটি দিব এবং আমরা সেগুলাকে শিখব। ওকে? সো এখন এই যে এখানে আমরা ফার্স্ট অফ অল এখানে কোন টুলটা শিখব? আইড্রপার টুল। ওকে? সো আইড্রপার টুল হচ্ছে সাপোজ এখানে হচ্ছে আমি একটা এই যে আ বক্স নিলাম যেটাতে আমরা কালার দিব। এই যে এরকম একটা কালার দিলাম। এখন আমার এখানে এই যে কালার যে প্যানেলটা, এখানে কিন্তু আমার কালারটা সিলেকশন নেই। মানে আমি নেক্সট এর যে এই কালারটাই নিবো, এটা হচ্ছে আমার রেকর্ডে নেই। কালার রেকর্ডে আমার এটা নেই। সো আমি কি করব? শর্টকাট আই অথবা হচ্ছে এই যে আ আই ড্রপার টুল যেটা শর্টকাট আই যে দেখতে পাচ্ছেন। সো আমি আ আই ড্রপার টুলটা সিলেক্ট করলে এই যে দেখেন আমাদের এখানে কালারটা হয়ে গেল। এই যে দেখেন আমি আবার চেঞ্জ করে দিচ্ছি। ধরেন আমাদের এখানে কালারটা ছিল হোয়াইট। আমি যদি আই ড্রপার দিয়ে কালারটা সিলেকশন করে দিই তাহলে এটা হয়ে গেল এই যে আ এই মেরুন কালারটা হয়ে গেল। এরপরে আবার যদি আমি হোয়াইট এ সিলেকশন করি তাহলে হোয়াইট হইলো। আ তারপর আবার হচ্ছে সাপোজ আমি অন্য একটা কালার নিচ্ছি এখান থেকে। সাপোজ এই যে পিঙ্ক টাইপের এই কালারটা নিলাম। আমি যদি হচ্ছে এই যে আইড্রপার টুল দিয়ে আমি যদি সিলেকশন করি, এখানে হচ্ছে পিঙ্ক কালার হয়ে গেল। ওকে? সো আমাদের আইড্রপার টুলের কাজ মূলত হচ্ছে কালারটা হচ্ছে সে সিলেকশন করে নেয়। আমি যেকোনো ইমেজ থেকে আমি কালার নিয়ে নিতে পারবো। যেমন এই যে সাপোজ এই ইমেজটা অথবা এই ইমেজটা আচ্ছা আমি অন্য একটা ইমেজ দিয়ে দেখাচ্ছি। সাপোজ এই ইমেজটা আমি নিলাম। এখন এখানে দেখেন এখানে তো শার্টে অনেক কালার আছে, ব্যাকগ্রাউন্ডে অনেক কালার, ল্যাপটপের আরেকটা কালার, টেবিলের আরেকটা কালার। ওকে? সো আমি এখান থেকে কালারটা কিভাবে ড্রপ করব? সো এই যে আই ড্রপার টুল দিয়ে আমি যদি সিলেকশন করি, এই যে শার্টের এই কালারটা চলে আসবে এখানে। এই যে লাইটের স্পার্কি কালারটা এখানে চলে আসলো। এই যে ইয়েলোটা চলে আসলো। এই যে একটু টেবিলের যে কালারটা যদি সিলেকশন করি, চলে আসলো। এখন এই যে শার্টের কালারটা যে সিলেক্ট হইলো, আমি এখন এই কালারটা আমি এই যে এখানে প্রতিটা কালারের কোড থাকে, ওকে? এই কালারটা আমি যে কালারটা এখানে সিলেকশন করেছি, এই যে সাপোজ আমি এই কালারটা সিলেকশন করেছি। এখন এই কালারের একটা প্রতিটা কালারের একটা কোড থাকে, ওকে? সো এই কালারের ইউনিক কোডটা এখানে চলে আসে। সো আমি এটাকে কপি করে নিলাম। এখন আমি যদি চাই এরকম যে কালারটা আমি পিক করে নিলাম, এই কালারের একটা ব্যাকগ্রাউন্ড করতে, সেটার জন্য আমি কি করব? এই যে এখানে যাব, ক্রিয়েট নিউ ফাইল এখান থেকে যেয়ে সলিড কালারে যাব। এখন এই যে সলিড কালারে হচ্ছে একটা কালার আসলো। আমরা হচ্ছে আমাদের যে কালারটা আমি কপি করে রেখেছি এটা আমি দিয়ে দিলাম। এটা হচ্ছে আগে থেকে Photoshop আগে থেকে অটোমেটিক নিয়ে নিল। সো আমি যে আ এই যে কালারটা কপি করে রেখেছিলাম এটা অটোমেটিক চলে আসছে। এখন আমি চাচ্ছি আ সাপোজ এটা অফ করে দেই। এই যে লেয়ারটা এটা এখানে এটা টিপ দিলে এটা অফ হয়ে যাবে। ওকে? সো আমি চাচ্ছি এই যে আবার আইড্রপার টুল দিয়ে ল্যাপটপের এই কালারটা নিতে। এই যে নিলাম। ল্যাপটপের কালারটা আমি নিলাম। নেওয়ার পরে এখানে ডাবল ক্লিক করব, কালার কোডটা দিব। ব্যাম! এই যে ল্যাপটপের কালারটা চলে আসলো। সো আইড্রপার দিয়ে মূলত আমরা এভাবেই কালারের কাজগুলো আমরা করতে পারবো। ওকে?
এরপরে হচ্ছে এখানে যেই অন্যান্য যে টুলসগুলো আছে এগুলো আমাদের সিরিয়াসলি এত ইম্পোর্টেন্ট না। এগুলা খুব একটা কাজে আসবে না। আমাদের ইনিশিয়ালি বলেন, আমাদের মিড লেভেল এবং প্রো তো খুব একটা কাজে আসে না। সো আমরা এগুলো এখন শিখে আ মানে হেডেক বাড়াতে চাই না। সো এখানে আইডপার টুলটা আমরা কাজ করলাম। দেন হচ্ছে আমাদের এখানে আ কনটেন্ট আ যে অ্যাওয়ার যে এটা দেখতেছি কনটেন্ট অ্যাওয়ার মুভ টুল। সো এখানে হচ্ছে আমাদের আরো অনেকগুলা টুল আছে। সো এখান থেকে আমরা ইনিশিয়ালি শিখব স্পট হিলিং ব্রাশ টুল, হিলিং ব্রাশ টুল আর হচ্ছে প্যাচ টুল। এই ৩ টা টুল আমাদের প্রয়োজন হবে। সো আমরা এই ৩ টা টুল ইনিশিয়ালি আমরা শিখতেছি। ওকে? সো স্পট হিলিং ব্রাশ টুল। স্পট হিলিং ব্রাশ টুলটা কি? তার জন্য আমাদের আমি একটা ফেস নিয়ে রেখেছি। এই যে দেখেন স্পট এটা এখানে নামেই বলা আছে যে আমাদের এই যে স্পট হিল মানে তার কাজ হচ্ছে স্পটটাকে রিমুভ করে ফেলা। সো আমাদের এখানে এই যে ফেইসে একটা স্পট দেখতে পাচ্তেছেন, রাইট? এই যে এখানে স্পট, এখানে স্পট, এখানে স্পট। সো স্পট হিলিং এর কাজ হচ্ছে গিয়ে এটাকে আমরা যদি আনলক করি তাহলে কাজ করা যাবে। এই যে আমাদের স্পট হিলিং ব্রাশ টুলের কাজ হচ্ছে সে আপনাকে ডিরেক্টলি জাস্ট তার স্পটের উপর ক্লিক করবেন। সে আর চারপাশ থেকে কালার নিয়ে সে ওইটাকে একটা আ মানে স্মুথ একটা ফিনিশিং দিয়ে দিবে। যেমন এই যে এখানে দ্যাটস ইট। দেখেন আর ছোট করে দিই। শেষ। এই যে এখানে দিব, শেষ। ব্যাস। এখানে আমি দাগগুলা উঠাচ্ছি। এভাবে সে স্মুথলি আপনার স্পট গুলাকে রিমুভ করে দিবে। সো এটা হচ্ছে গিয়ে আমাদের স্পট হিলিং ব্রাশ টুলের কাজ। এরপরে হিলিং ব্রাশ টুল যেটা, এটার কাজটা আমরা একটু দেখি, ওকে? হিলিং ব্রাশ টুলের কাজ হচ্ছে গিয়ে আমরা তো আগে স্পট ব্রাশ টুলের কাজ দেখলাম যে সে নিজে থেকে হচ্ছে আমাদেরকে স্পটটা রিমুভ করে দেয়। জাস্ট আমরা মানে আ জাস্ট হচ্ছে যে স্পটের এরিয়াটা সিলেক্ট করলেই সে আমাদেরকে রিমুভ করে দিত। কিন্তু হিলিং ব্রাশ টুলের কাজ হচ্ছে গিয়ে এই যে জায়গাটুকু, এই ভালো জায়গাটুকু আমি এখানে দিব। তাহলে কি করতে হবে? আমি এটা ভালো জায়গাটুকু সিলেক্ট করব, করে এনে এখানে দিলেই সে স্মুথলি এটাকে ইয়ে করে দিবে। এই যে আবার করে দিলাম এই দিক থেকে, ব্যাস। এই যে এখানে স্পট আছে। সো আমরা কি করব? এই যে অল্টার ক্লিক করে এখান থেকে আমি সিলেকশন করব। মানে আমি এই এরিয়াটুকু চাচ্ছি এরকম হয়ে যেতে। মানে এই যে দাগ যেটা, এটা এই জায়গার মতো স্মুথ হয়ে যেতে হবে। সো এটার জন্য যেটা করণীয় সেটা হচ্ছে গিয়ে আমাদের যেই জায়গার মতো আমরা করতে চাচ্ছি, লাইক হচ্ছে এটার মতো, এই জায়গাটুকুর মতো আমরা অল্টার ক্লিক করে হচ্ছে মাউসের লেফট বাটন টিপ দিব। তাহলে এটা সিলেক্ট হয়ে যাবে। তাহলে সুন্দর মতো বসিয়ে দিলাম। এই যে মোটামুটি হলো। এরপর আমরা এই যে ছোট্ট একটা দাগ আছে এটাকে আমরা এই যে আবার পাশ থেকে নিলাম, দিয়ে দিলাম, শেষ। এই যে এটাকে আমরা রিমুভ করব। তাহলে এই যে পাশ থেকে অল্টার ক্লিক করে মাউসের লেফট বাটন টিপ দিলাম। এই যে এখানে বসায় দিলাম। সরি। এই যে এখান থেকে অল্টার ক্লিক করে মাউসের লেফট বাটন ক্লিক করে নিলাম। এখানে বসায় দিলাম। সো এভাবে হচ্ছে গিয়ে আ আমাদের যে হিলিং ব্রাশ টুলটা এটা কাজ করে। ওকে? ওকে, আমরা এবার হচ্ছে প্যাচ টুলটা দেখব। প্যাচ টুলের কাজটা আমরা আ দেখি একবার। তো আমি এখানে একটা ইমেজ আ রেখে দিয়েছি। একটা ক্লাউড দেখা যাচ্ছে এখানে। আমি চাচ্ছি যে এই আকাশ থেকে হচ্ছে ক্লাউডটা রিমুভ করে দিতে স্মুথলি, ওকে? সো এটার জন্য হচ্ছে মূলত আমাদের এই প্যাচ টুলটা আ পারফেক্টলি কাজ করে। সো প্যাচ টুলের কাজ হচ্ছে এই যে আমি এরিয়াটুকু সিলেক্ট করলাম। সরি। এরিয়াটুকু পারফেক্টলি সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি যদি আস্তে, আস্তে এই যে এদিকে যাই, এ এই যে মাউসের লেফট বাটন দিয়ে লুক, সে স্মুথলি হচ্ছে উঠে গেল। এই যে, যে এজেস গুলা ছিল আমি যদি এটাকে আবার ধরি, যদি জাস্ট এভাবে
এভাবে যদি করে দিই সিম্পলি সে চলে যাবে। সাপোজ আমি এতটুকুকে উঠিয়ে দিব। এই যে জাস্ট সিলেক্ট করলাম। মাউসের লেফট বাটন ক্লিক করে উপরের দিকে একটু কোন এরিয়ার মতো চাচ্ছি ওটা দেখাই দিলাম। স্মুথলি সে ওটা রিমুভ করে দিল। সো এইটা হচ্ছে আপনার প্যাথ টুলের কাজ। সো আজকের হচ্ছে আমাদের ভিডিওটা এতটুকুই। আশা করেছি যে টুলসগুলা আপনাদেরকে দেখিয়েছি আপনারা এগুলা হচ্ছে প্র্যাকটিস করে যারা নতুন আছেন এরা ওনারা হচ্ছে ফটোশপ সম্পর্কে যে বেসিক ফাউন্ডেশনটা আছে এটা স্ট্রং করতে পারবেন। আর আস্তে, আস্তে হচ্ছে আমরা অ্যাডভান্সের দিকে যাব। সো ভিডিওগুলোকে হচ্ছে লাইক করে হচ্ছে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন। সো দ্যাট হচ্ছে লার্নার যারা আছেন যারা শিখতে চায় তাদের কাছে হচ্ছে যেন ভিডিওগুলো চলে যেতে পারে। এইজন্য হচ্ছে আপনাদেরকে সাবস্ক্রাইব করতে বললাম। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।